গর্ভধারণের পর প্রতিটি গর্ভবতী মহিলাকেই এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর আপনি যদি সদ্য গর্ভবতী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ গর্ভবতী হওয়ার পরে প্রতিটি মহিলাকেই এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাটি হলো গর্ভধারণের পর প্রতিটি গর্ভবতী মহিলাকেই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাব সংক্রমণের হাত থেকে কেউ রক্ষা পায় না। কারণ এই ইনফেকশনটি হলো কমন একটা ইনফেকশন। যদি গর্ভধারণের পর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে তাহলে গর্ভের মধ্যে বেড়ে ওঠা বাচ্চা ও বাচ্চার মায়ের দুজনেরই ক্ষতি হবে। সেই জন্য অবশ্যই আপনাদেরকে সবাইকে সতর্ক হতে হবে। এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কিভাবে হয়, আপনি বুঝবেন কি করে যে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে, বা কি করলে এর প্রতিকার পাওয়া যাবে, বা কি করলে এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হবে না। এই সমস্ত কিছুই আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি ভিডিওটি না দেখে চলে যান তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না যে কি আপনি মিস করে চলে গেলেন। জন্য আপনাকে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি রবিশঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। গর্ভধারণের পর প্রত্যেকটি মায়ের মধ্যে এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাব সংক্রমণ লক্ষ্য করা যায়। আমরা প্রথমেই জানবো কিভাবে এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে। কখনো কি ভেবে দেখেছেন পুরুষ ও মহিলাদের অ্যানাটমি বা শরীর গঠন কেমন হয়ে থাকে? আপনি যদি 100টি পুরুষ ও 100টি মহিলার মধ্যে গণনা করে দেখেন তাহলে দেখতে পাবেন 100টা পুরুষের মধ্যে 5 থেকে 7 জন পুরুষের মধ্যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আপনি 100 জন মহিলার মধ্যে চেক করে দেখলে লক্ষ্য করতে পারবেন 90 জন থেকে 95 জনের মধ্যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে গেছে। কারণটা কি? কারণ হলো আমাদের এই অ্যানাটমি। পুরুষের যখন শরীর গঠন হয়ে থাকে, পুরুষদের অ্যানাটমির মধ্যে প্রস্রাবদ্বার ও পায়খানাদ্বার দুটোর ডিস্টেন্স বা দুটোর দূরত্ব দূরে থাকে, এবং মহিলাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মহিলাদের ক্ষেত্রে প্রথমেই রয়েছে প্রস্রাবদ্বার, তারপরে রয়েছে যোনিদ্বার বা আপনি যেই দ্বারে আপনি সহবাস করে থাকেন বা বাচ্চার জন্ম হয় সেই দ্বার, এবং লাস্টে রয়েছে পায়খানাদ্বার। তিনটি দ্বারের পজিশন পাশাপাশি থাকার কারণে যখন মহিলারা মলত্যাগ করে, মলত্যাগ করার পরে সেটি যখন ধুতে থাকে, ধোয়ার সময় যদি কোনো কারণে আঙুল লেগে যায় যোনিদ্বারে বা প্রস্রাবদ্বারে, থেকেই ইনফেকশন হয়ে থাকে। আর এই সময় যেই ইনফেকশন হয়ে থাকে, যেই ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেকশন হয়ে থাকে, সেই ব্যাকটেরিয়াটি হলো ইকোলাই। জন্য অবশ্যই আপনাকে নজর রাখতে হবে যাতে কোনো প্রকারে হাত না লাগে। দ্বিতীয়ত আমি আলোচনা করব আপনি বুঝবেন কি করে আপনার মধ্যে যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বাসা বেঁধেছে সেগুলো আপনি বুঝবেন কি করে। যখন আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হবে তখন আপনি বুঝতে পারবেন, নাম্বার 1, যোনিপদ হালকা হালকা মিসমিস করতে থাকবে, ওর সঙ্গে সঙ্গে হালকা হালকা ব্যথা অনুভব করতে থাকবেন আপনি। নাম্বার 2, ঘন ঘন প্রস্রাব পেতে থাকবে আপনার। আপনি যখন প্রস্রাব করতে যাবেন একটু একটু করে প্রস্রাব হতে থাকবে। প্রস্রাব হওয়ার সঙ্গে সঙ্গে যোনিপদ হালকা হালকা জ্বালা জ্বালা করতে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে। এছাড়াও যখন আপনি বুঝতে পারবেন এই 2 রকম সমস্যা দেখা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার গা হালকা হালকা গরম হয়ে যাচ্ছে কিংবা জ্বর আসছে, তখন আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বাসা বেঁধেছে বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে। এই সময় আপনি কোনো প্রকারের কোনো ওষুধ না খেয়ে আপনাকে তখনই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ আপনাকে বুঝতে হবে আপনি গর্ভধারণ করেছেন। এই সময় আপনি যদি উল্টাপাল্টা ওষুধপত্র খেয়ে ফেলেন তাহলে আপনার বাচ্চার বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আপনাকে অবশ্যই সতর্ক পথ অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি হলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাব সংক্রমণ যাতে না হয় সেই জন্য আপনি কোন কোন পদক্ষেপ অবলম্বন করবেন বা কি এমন রয়েছে যেই কাজগুলি করলে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হবে না। কাজগুলির মধ্যে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেই কাজটি হলো আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এটা আপনাকে ডক্টররাও বলে থাকে, কারণ এই সময় আপনি যখন গর্ভধারণ করছেন
আর গর্ভধারণ করার পরে শুধুমাত্র ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হবে তার ভয় নয়, আপনার গর্ভের মধ্যে যে শিশুটি বাড়ছে সেই শিশুটি সম্পূর্ণ জলের উপর ভেসে থাকে। আর এই সময় যদি জল শর্ট হয়ে যায় বা জলের পরিমাণ কমে যায় আপনার শরীরে, তাহলে সেই শিশুটি প্রিম্যাচিওর বেবি বা সময়ের আগে জন্মগ্রহণ করা বাচ্চা হবে। কারণ এই বাচ্চাটি আর সাধারণ বাচ্চার থেকে সম্পূর্ণ আলাদা হবে, কারণ এই বাচ্চার ইমিউনিটি ক্ষমতা সম্পূর্ণ লো থাকবে, সব সময় রোগ ব্যাধি লেগে থাকবে এই বাচ্চাটির মধ্যে। সেই জন্য আপনাকে অবশ্যই বেশি পরিমাণে জল খেতে হবে। জল খেলে আপনার শরীরও সুস্থ থাকবে এবং আপনার বাচ্চাও সুস্থ থাকবে। নাম্বার 2, আপনাকে যে কোনো পাবলিক টয়লেট ব্যবহার করা যাবে না। নাম্বার 3, আপনাকে সব সময় ফিল্টার করা জল খেতে হবে, কারণ এই সময় আপনি যদি নর্মাল জল খেয়ে থাকেন, সেই নর্মাল জলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা ফিল্টার করা জলে থাকে না। সেই জন্য আপনাকে অবশ্যই ফিল্টার করা জল খেতে হবে সব সময়। এই সময় তারা যে বাচ্চার জন্ম দিতে চলেছে, সেই কারণে তাদের ইমিউনিটি ক্ষমতা লো থাকে। এই সময় সমস্ত রোগ ব্যাধি তাদেরকে অ্যাটাক করে। সেই জন্য অবশ্যই সচেতনভাবে কাজ করতে হবে যাতে কোনো প্রকারের কোনো সমস্যা না দেখা দেয়। এছাড়াও গর্ভধারণ করার পরে যেই সমস্যাগুলি দেখা যায় যোনির আশেপাশে হালকা ফুসকুড়ি টাইপের লক্ষ্য করা যায় এবং ব্যথা করতে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন।